ইসলামাবাদে হওয়া সমঝোতা লঙ্ঘনের পর ইরানে টানা 15 দিন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই হামলার মাঝেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে ইউরেনিয়াম ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে পেন্টাগন। এমনকি দেশটিতে স্থল হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে স্পেশাল ফোর্স। ট্রাম্প প্রশাসনের এমন ভয়ঙ্কর পরিকল্পনাই এবার ফাঁস হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার পাশাপাশি সমৃদ্ধ ইউরেনিয়াম কবজা করার এক অভূতপূর্ব ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক উপায়ে পারমাণবিক সংকট মোকাবেলার পথ পুরোপুরি রুদ্ধ হয়ে পড়ায় পেন্টাগন এখন সামরিক ইতিহাসের অন্যতম বিপজ্জনক এই কৌশল বাস্তবায়নের চিন্তা করছে। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে। পরিকল্পনা অনুযায়ী বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মার্কিন সেনারা ইরানের অভ্যন্তরে প্রবেশ করে মার্কিন স্থাপনাগুলোতে থাকা ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর তা নিরাপদে সরিয়ে নেবে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত ভূখণ্ডে এ ধরনের অভিযান পরিচালনার ক্ষেত্রে গতি, গোপনীয়তা এবং বিশেষ বাহিনীর মধ্যে নিখুঁত সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এই সামরিক পরিকল্পনার সঙ্গে পরিচিত একটি সূত্র নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছে, অত্যন্ত জটিল এই অভিযানে হাজারো স্থল সেনা ইরানের কঠোর নিরাপত্তা বেষ্টিত পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করবে। তাদের বিস্ফোরক ফাঁদ এড়িয়ে এগোতে হবে, ধ্বংসস্তূপ সরাতে নির্মাণ কর্মীদের কাজে লাগাতে হবে এবং পুরো এলাকা ঘিরে একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে হবে। এরপর বিশেষ অভিযান বাহিনীর একটি ছোট দল সরাসরি সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করবে। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে এটি হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি প্রক্রিয়া। প্রতিবেদন অনুযায়ী এই বিশেষ অভিযানে সিল টিম 6-এর সিলভার স্কোয়াড্রন, 2য় রেঞ্জার ব্যাটালিয়ন এবং মার্কিন সেনাবাহিনীর 21তম অর্ডিন্যান্স কোম্পানি অংশ নিতে পারে। মূলত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফোর্দো ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইস্পাহান পারমাণবিক স্থাপনা থেকে যত পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া যাবে তা নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করবে 21তম অর্ডিন্যান্স কোম্পানি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা 2025 সালের প্রতিবেদন অনুযায়ী ইরানের কাছে 20,000 পাউন্ডেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের উপকমিশনার জোসেফ রজার্স জানিয়েছেন, মার্কিন সেনাদের ধ্বংস হয়ে যাওয়া প্রবেশ পথ খনন করে খুলতে হবে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনীর সম্ভাব্য হামলাও প্রতিহত করতে হবে। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে, এই ধরনের অভিযান কতক্ষণ চালিয়ে যেতে পারবে যুক্তরাষ্ট্র? একই সঙ্গে ইরানের পাল্টা হামলার পাশাপাশি কিভাবে সব সেনাকে নিরাপদে ফিরিয়ে আনতে পারবে পেন্টাগন? এর জবাবে হোয়াইট হাউসের সাবেক মার্কিন কর্মকর্তা রিচার্ড গোল্ডবার্গ জানিয়েছেন, এই অভিযানের জন্য এমন একটি আকাশপথ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে মার্কিন সামরিক বিমান নিরাপদ স্থানে যাতায়াত করতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।